রোশনাইয়ের আজকের পর্বেই দেখা যায় আরণ্যক নিজের পরিবারের সকলের সাথে বাড়িতে ফেরে। আর বাড়িতে ফিরেই যখনই নিজের ঘরে যেতে যাবে তখনই আরণ্যকের মা বলে, বাচ্চা তুমি কিন্তু একটু সাবধানে থেকো, মানে নিজেকে একটু সাবধানে রেখো। যে কথা শুনেই আরণ্যক অবাক হয়ে যায় আর বলে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই বলে, গরিমার অবস্থাটা তো দেখলে। তখনই আরণ্যক বলে, হ্যাঁ তার জন্য তো আমরাও সকলে চিন্তা করছি, আমাদের যা করণীয় করলাম, তো তাকে হসপিটালে নিলাম, ডক্টরকে কল করলাম, ডক্টরকে দেখালাম, এরপরে কি করতে পারি? আমরা তো কেউ আমাদের দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছি না। তখনই আরণ্যকের মা বলে, হ্যাঁ সবটা ঠিক আছে, কিন্তু গরিমার যে অবস্থা তাতে করে সুরঙ্গমা কি বললো বুঝলে না? সে কিন্তু এত সহজে সবকিছু ছেড়ে দেবে না, সে কিন্তু থানা পুলিশ করবে বলেই দিল। তখনই আরণ্যক বলে, তার মেয়ের ক্ষতি হয়েছে, এখন তার যেটা ভালো মনে হবে সে সেটা করবে, এটাতে আমাদের কি করার? তখনই আরণ্যকের বাবা বলে, হ্যাঁ কিন্তু সে তো এই সব কিছুর জন্য রোশনাইকেই দায়ী করছে, সে বলছে এই সবটা রোশনাই করেছে, তাই সে রোশনাইকে পুলিশে দেবে, আর পুলিশ যেটা করার করবে। আরণ্যকের মা বলে, পুলিশের চোখে যদি মনে হয় যে না ও অন্যায় করেছে তাহলে ওকে শাস্তি দেবে, আর যদি অন্যায় না করে তাহলে ওকে ছেড়ে দেবে। এরপরে আরণ্যক বলে, হ্যাঁ তো এটা তো সবাই বুঝতে পারছে, তাহলে এখানে আমি কেন কিছু করতে যাব? তখনই আরণ্যকের মা বলে, তুমি তো এর আগেও অনেকবার ওকে বাঁচিয়েছ, সবকিছু থেকে ওকে দূরে সরিয়ে রেখেছো, এই কারণেই তোমাকে বলছি, এবার যদি তুমি কোনোভাবে পুলিশের কাজে বাধা দাও বা ওর পাশে গিয়ে দাঁড়াও তাহলে কিন্তু এই সব কিছুর সাথে তুমিও জড়িয়ে যাবে। যে কথা শুনে আরণ্যক বলে, না এমন কোনো কিছুই হবে না, যেটা অন্যায় সেটা তো অন্যায়, যার শাস্তি পাওয়ার সে তো পাবেই যদি কিছু প্রমাণ হয়, কিন্তু প্রমাণটাও তো আগে হতে হবে। এদিকে জাহ্নবীও বলে, সবটাই ঠিক আছে, কিন্তু আমরা তো বারবার বলছি প্রমাণ পেলে অ্যারেস্ট হবে, না হলে নির্দোষ প্রমাণ হবে, কিন্তু তুমি যেন কিছু করো না। এরপরেই চলে যায় আরণ্যক নিজের ঘরে। এদিকে আড়াল থেকে তো রোশনাই সবটাই শুনতে থাকে। এরপরেই আরণ্যক নিজের ঘরে চলে গেলে তখনই রোশনাই আরণ্যকের ঘরের দরজায় গিয়ে নক দেয়। আরণ্যক দরজা খুলেই রোশনাইকে দেখে বলে, রোশনাই এর আগে আমি কখনো তোমাকে আমার ঘর থেকে বেরোতে বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার এখানে থাকাটা মোটেও ঠিক হবে না, তুমি এখান থেকে চলে যাও, তুমি বুঝতে পারছো তো সকলে এই কাজটার জন্য তোমাকেই দায়ী করছে, এরপরে যদি আমার ঘরে মানে আমাদের দুজনকে একসাথে কেউ দেখে তার জন্যও কিন্তু অনেক বড় একটা ঝামেলা হতে পারে। তখনই রোশনাই বলে, স্যারজি আপনিও কি এটাই মনে করেন যে আমি গরিমাদির এত বড় ক্ষতি করেছি? তখনই আরণ্যক বলে, আমি কি ভাবলাম না ভাবলাম তাতে কিছু আসে যায় না, কিন্তু থানা পুলিশ হতে চলেছে, আসল অপরাধী যে সে শাস্তি পাবে। আমি তো এটাও জানি যে সুরঙ্গমা আন্টি একেবারে ফ্রেশ নয়, কিন্তু সে বারবার বলছে সে কিছু দেখেছে, কিন্তু এটা তো আমরা শিওর জানি না যে সে আসলে কি দেখেছে। তখনই রোশনাই বলে, তার মানে আপনিও বিশ্বাস করছেন যে আমি এই কাজটা করেছি? তখনই আরণ্যক বলে, দেখো রোশনাই, আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি এটা করতে পারো না, কিন্তু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এরপরে রোশনাই জানতে চায় যে গরিমা কেমন আছে। তখনই আরণ্যক বলে, ভালো নেই, ওর দুটো পা ফুল ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পারছো ওর পুরো ক্যারিয়ারটা শেষ হতে পারে, একটা মেয়ের কত বড় ক্ষতি তুমি বুঝতে পারছো? তখনই রোশনাই বলে, আপনি স্বামী হিসেবে অনেক বেশি কষ্ট পাচ্ছেন তাই না? তখনই আরণ্যক বলে, দেখো রোশনাই, আমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি। তখনই রোশনাই বলে যে রিচুয়াল গুলো হয়ে গেছে তাতে করে তো এটাতে বিয়েই বলে। তখনই আরণ্যক বলে, না এটাকে বিয়ে বলে না। এদিকে রোশনাই বলে, সবার যখন আমাকে নিয়েই এত সমস্যা তাহলে আমি এখান থেকে চলে যাব, এমনিতেই তো আমি বলেছিলাম বিয়ে হয়ে গেলে আমি চলে যাব। তখনই আরণ্যক বলে, কিন্তু বিয়েটা তো হয়নি, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। এভাবেই দুজনে কিছুক্ষণ আলোচনা করে। এক পর্যায়ে আরণ্যক বলে, তোমার তো সবটাই জানা হয়ে গেল, তাহলে এবার তুমি এখন এখান থেকে যেতে পারো। তারপরে রোশনাই দরজার কাছে চলে যায় আর মনে মনে বলে, স্যারজি আমি জানি না কে কি ভাবে, কিন্তু আপনি কি ভাবলেন সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এদিকে আরণ্যকও দুশ্চিন্তায় পড়ে যায় যে কি হচ্ছে, এসব কিছুই তো বুঝতে পারছি না, রোশনাই তো এমন কিছু করতেই পারে না, কিন্তু সুরঙ্গমা আন্টিও তো ছাড়বে না, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। পরের দিন সকাল সকাল আরণ্যকের বাবা নিজের সমস্ত গেস্টকে কল করে সবাইকে জানিয়ে দেয় যে কি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য রিসেপশন ক্যান্সেল হয়ে গেছে। এদিকে গরিমার মার আরণ্যকের মায়ের কাছে কল করে আর বলে, রোশনাইকে একটু চোখে চোখে রাখবেন, ও বাড়িতেই আছে তো? তখনই আরণ্যকের মা বলে, হ্যাঁ বাড়িতেই আছে, ওর যাবার তো কোনো জায়গা নেই। তখনই গরিমার মা বলে, হ্যাঁ ঠিক আছে আমি আসছি। এরপরে আরণ্যকের মা ফোন রেখে বলে, সুরঙ্গমা আসছে আর রোশনাইকেও চোখে চোখে রাখতে বলেছে। ঠিক তখনই সুরঙ্গমা পুলিশ নিয়ে আরণ্যকের বাড়িতে এসে হাজির হয়। এদিকে রোশনাই নিজের ঘরে ঘুমিয়ে থাকলে তখনই জাহ্নবী রোশনাইকে যেয়ে ডাকে। রোশনাই তাড়াহুড়ো করে উঠলে তখনই রোশনাইকে বলে, চলো তোমার জন্য তো অনেক গেস্ট এসেছে, অপেক্ষা করছে, তুমি নিচে যাবে না? যে কথা শুনেই রোশনাই পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।